নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও আমি আরেকটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি একটি পনিরের রেসিপি বানাবো। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই একটি মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি ফ্রেশ নারকেল, আর নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে এবং সাদা সর্ষে, আর দিচ্ছি 1 চামচের মতো পোস্ত, আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা যে যার পরিমাণ মতো দেবেন। আর দিলাম খুব সামান্য লবণ, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে এই পেস্টটা দিয়ে দেব। আমি কিন্তু এখনও গ্যাসের ফ্লেমটা অন করিনি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো জল। জলটা দেওয়া হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর খুব সামান্য চিনি। চিনিটা একেবারেই আমি কম দিয়েছি, কারণ লাস্টে আমি গুঁড়ো দুধ অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 চামচ, আর দিচ্ছি বেশ কিছু কিশমিশ, দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ রেসিপি, কিশমিশটা দিলে খেতে খুব ভালো লাগে। এবার আমি নিয়েছি ফ্রেশ পনির। এই পনিরটাকে আমি কেটে নিচ্ছি। আমি খুব বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। মোটামুটি আমি 4টে পিস নেব, 4 পিস হলেই মোটামুটি আমার হয়ে যাবে। খুব একটা আমি পাতলা করিনি, কারণ খুব পাতলা করলে ভেঙে যাওয়ার চান্স থাকে, সেজন্য মোটামুটি বড় বড় সাইজের করে একটু মোটাই রেখেছি, দিয়ে কেটে নিলাম। এবার ওই যে মশলাটা আমি রেডি করলাম, ওই মশলাটার উপর পনিরগুলো দিয়ে দিলাম। পনিরের পিসগুলো দেওয়ার পর আমি এবার গ্যাসটা অন করছি, করে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি, সেই জন্য 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ফুটে যাওয়ার পর একবার আমি তলা থেকে নাড়িয়ে নেব, কারণ তলায় অনেক সময় লেগে যেতে পারে, সেই কারণে একবার ঢাকাটা খুলে তলাটা নাড়িয়ে নিচ্ছি খুব সাবধানের সঙ্গে, কারণ পনিরগুলো এখানে ভাজা হয়নি, সেই কারণে পনিরগুলো ভীষণই নরম। এবার আমি যখন গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে আমি মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরও একবার আমি তলা থেকে বেশ ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। গ্রেভিটা আরও ঘন হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর আমি মোটামুটি 5 মিনিট পর আবার আসছি। দেখুন, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। পনিরের এই রেসিপিটি রেডি হয়ে গেছে। এবার একটি আমি সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে আপনাদের দেখাচ্ছি। এই রেসিপিটি খুব সহজেই হয়ে যায় এবং ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারাও অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আর যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। রেসিপিটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তাছাড়াও জিরা রাইস, ফ্রায়েড রাইস এসবের সাথেও খুব ভালো যায়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।